বন্ধুরা, আজকে যে মুভি নিয়ে কথা বলবো তার নাম থিম সিরিজ। এই সিরিজ একটা কালো পরিবার নিয়ে, যেখানে চারজন সদস্য ছিল। এই সিরিজ 1953 সালের এক পরিবারের কাহিনী দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কালো মানুষগুলো যারা নতুন একটি বাড়িতে শিফট হয়েছে, যার আশেপাশে ছিল সাদা মানুষের বসবাস। 1900 সালে সাদা মানুষগুলো কালো মানুষের সাথে বর্ণবাদ নিয়ে অনেক হাস্যরসিকতা করত এবং তাদের তুচ্ছ করত। সাদা মানুষগুলো কালো মানুষকে পছন্দ করত না, যেহেতু আশেপাশের মানুষ সাদা হওয়ায় কালো মানুষগুলো তাদের সাথে টিকে থাকা একটু কষ্টসাধ্য। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ফিহা ফ্রম ফিমো ক্রিয়েশন। আপনারা দেখছেন থিম আমেরিকার হরর ড্রামা মুভি। এই মুভি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল। এর IMDb রেটিং 7.3। তাহলে শুরু করা যাক। কালো মানুষগুলোকে সাদা মানুষের জন্য কত সমস্যায় পড়তে হয়। কাহিনী একটি রুমের মধ্যে শিফট হয়। যে কাহিনী দেখা যাচ্ছে তা 1953 সালের আগের একটি সিন। এখানে আমাদের মেইন ক্যারেক্টার লিভিয়া এমডি, যার নিকনেম লাকি। মুভিতে আমরা লাকি নামিয়ে চিনব। লাকি তার ছেলেকে খাবার খাওয়াচ্ছে, যার বয়স 1.5 বছর। এমন সময় তার পোষা কুকুর বাইরে যাওয়ার জন্য ঘেউ ঘেউ শুরু করে। তারপর লাকি দরজা খুলে দেয়। বাইরে একটা বুড়ি মানুষ দাঁড়িয়ে থাকে, যার কাছে কুকুর দৌড়ে যায়। তখন লাকি ওই বুড়িকে জিজ্ঞাসা করে, আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? বুড়ি না করে দেয়। তারপর বুড়ি কুকুরকে কোলে নিয়ে অদ্ভুত একটা গান শুরু করে দেয়, যা লাকির মাথায় কিছুই ঢোকে না। এমন সময় লাকির বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পারে। তখন লাকি তার ছেলেকে বাহিরে দাঁড়িয়ে চুপ থাকতে বলে। ওই বুড়ি মহিলা তার ছেলের কথা জিজ্ঞাসা করে, বলে সে তার ছেলেকে তার কাছে দিবে। তখন লাকি একটু রেগে বলে, আপনি এখান থেকে চলে যান। সাথে সাথে তার ছেলেকে কোলে তুলে নেয়। বুড়ি তখনই চলে যায়। 3 লোককে দেখা যায় তার ঘরের দিকে আসতে। তারপর সিন চেঞ্জ হয়ে বর্তমানে চলে আসে। এখন সময় 1953, যখন লাকি তার হাজবেন্ডের গাড়িতে ছিল, তার সাথে ছেলে মেয়ে ছিল। তখন লাকি বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল। ওর হাজবেন্ড হেনরি, বড় মেয়ে রুবি, ছোট মেয়ে গ্রেসি ও কুকুর সার্জেনের সাথে ছিল। ওরা সবাই নর্থ ক্যারোলাইনা, লস অ্যাঞ্জেলসে শিফট হচ্ছে। বন্ধুরা, লাকি একজন শিক্ষক ছিলেন। লাকিকে একটি ফেরি বুক পড়তে দেখা যায়। লাকিকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত আছে। তখন স্ক্রিনে লেখা ছিল 1916 সাল থেকে 70 সালে 6 মিলিয়ন মানুষ আফ্রিকান সাউ আমেরিকা থেকে নর্থ আমেরিকা, মিড আমেরিকা থেকে ওয়েস্ট আমেরিকায় শিফট হচ্ছে। এখানে সরকার বিভিন্ন বাহানা করে এমপ্লয়ি সেখানে শিফট করে। তার মধ্যে হেনরি আর লাকি ছিল। নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়া শিফট হচ্ছে। প্রায় 10 দিনের মতো সময় লাগছে এবং তারা ক্যালিফোর্নিয়া পৌঁছে গেছে। এই শহরে তারা একেবারেই নতুন। লাকি ফ্যামিলি যেখানে গেছে সেখানে শুধু সাদা মানুষের বসবাস। আশেপাশের মানুষ যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কে জানে অদ্ভুত প্রাণী দেখে ফেলছে। তার সামনে সাদা মানুষ ছিল, তার নাম বেটি ছিল। তিনি ছিলেন মহিলা গ্রুপের লিডার। তিনি জানতে পারে তার পাশে একটা নতুন ফ্যামিলি আসবে। সে একটু খুশি হন, কারণ তার জন্য ভালো হবে, তার গ্রুপ আরো বড় হবে। যখন সব লেডিসরা লাকিকে দেখে, তারা অবাক হয়। তাদের ভঙ্গিমা দেখে মনে হয় তারা তাদের গ্রুপে লাকিকে অ্যাড করবে না। আর বেটি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দেখানোর জন্য লাকিকে হাই করে। পরের সিনে লাকির পরিবার ঘরের সব জায়গা ভালো করে দেখে নেয়। তখন সার্জেন্ট দরজার কাছে এসে ঘেউ ঘেউ করতে থাকে। তখন দেখার জন্য গ্রেসি ছোট মেয়ে চলে আসে। তখন হেনরি এসে দুইজনকে যাওয়ার জন্য বলে। এরপর লাকি তার ঘরের চুক্তিপত্র দেখে এর মধ্যে লেখা ছিল নিগ্রো পিপল বা কালো মানুষ থাকতে পারবে না, এই কথা লেখা ছিল। এটা দেখে লাকি আর হেনরি কথা কাটাকাটি হয়। লাকি দেখে তার ঘরের সামনে সাদা মানুষগুলো এখনো দাঁড়িয়ে আছে এবং তাদের ঘরের দিকে দেখতেছে। এটা দেখে লাকি অনেক ঘাবড়ে যায়। অনেক রাত হয়ে গেছে, কিন্তু লাকি এখনো ঘুমায়নি। তার চিন্তা মাথা দিয়ে একটুও কমছে না। তখন সে তার কাছে থাকা একটা পিস্তলের গুলিগুলো লোড করতে থাকে। অনেক রাত হওয়ার পরও তার আশেপাশের মানুষগুলো এখনো তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তখন লাকিকে উদাস দেখে হেনরি তাকে ঘুমিয়ে যাওয়ার জন্য বলে এবং তাকে সাপোর্ট দেয় চিন্তা না করার জন্য।
তখন লাকি তার পিস্তল নিয়ে বলে, সাদা মানুষের জন্য কালো মানুষের এত হয়রানি আর সহ্য করার মতো না, এর একটা বিহিত হওয়া উচিত। হোয়াইট পিপল আর ব্ল্যাক পিপলদের জন্য তাদের অনেকবার ঘর ছাড়তে হয়েছে। তারপরের দিন সকালে বাড়ির সামনে হোয়াইট পিপলরা চেয়ার নিয়ে বসে রেডিওতে গান বাজায় ব্ল্যাক পিপলদের ইনসাল্ট করার জন্য। কিছু সময়ের মধ্যে লাকির ঘরের সামনে মহিলা গ্রুপের সব হোয়াইট পিপল বসে পড়ে। সবাই বসে ড্রিঙ্ক করতে থাকে এবং লাকি আর তার পরিবারকে নিচু জাতি ও অভিশাপ বলে ঠাট্টা করছে। তখন হেনরি তার পরিবারকে বাই বলে অফিসের জন্য বেরিয়ে পড়ে এবং লাকিকে ধৈর্য ধরতে বলে। সব ঠিক হয়ে যাবে আশা দেয়। যেমন হয়রানি তার বাড়িতে হচ্ছে, একই হয়রানি হেনরি তার অফিসে হবে, এটা সে ভালো করে জানতো। লাকি তার বড় মেয়ে রুবি ছোট মেয়ে গ্রেসিকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে আসার জন্য চায়, যাতে তারা স্কুলে যেতে পারে। ঘরে ফিরে আসার পর ঘরের মালপত্র গুছানোর জন্য লেগে পড়ে। অন্যদিকে দেখা যায় হেনরি তার অফিসে চলে এসেছে। হেনরি এখনও অনেক চিন্তিত তার অফিসের কলিগরা তার সাথে কীরকম ব্যবহার করে। তখন দেখা যায় হেনরি তার অফিসের রিসিপশন হোয়াইট পিপলের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু ওই হোয়াইট পিপল তার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। তখন ওই মুহূর্তে একজন কালো মানুষ এসে তার সাহায্য করে এবং হেনরিকে তার ওয়ার্কিং রুম পর্যন্ত দিয়ে আসে। গেট দিয়ে ঢোকার পর হোয়াইট পিপল সবাই তার দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর হেনরিকে তার কাজ বুঝিয়ে দেওয়া হয়। আবার সিন শিফট হয় তার ঘরে। সেখানে গ্রেসিকে দেখানো হয়। সেখানে সে তার মায়ের নোবেল পড়তে থাকে। তখন সেখানে লাকি আসে আর গ্রেসি লাকিকে একটি কবিতা শোনায়, যে কবিতা তার শিক্ষক শিখিয়েছে। কিন্তু গ্রেসি তখন ওই বুড়ির কবিতা শোনায়, যা প্রথম সিনে দেখানো হয়েছিল। এটা শুনে লাকি আবার চমকে যায় এবং বারবার হ্যালুসিনেশন হচ্ছে যে গ্রেসি একটা ইভিল বা ভূতের মতো করে কবিতা বলছে। এই কবিতা বলার কারণে লাকি তার মেয়েকে বকাঝকা করতে থাকে। কিছু সময়ের মধ্যে লাকি আবার নর্মাল হয়ে যায়। লাকি তার মেয়েকে জড়িয়ে ধরে। লাকি বুঝতে পারে তার মেয়ে শুধুমাত্র একটা কবিতা বলছিল, এই সব হ্যালুসিনেশন ছিল। লাকি গ্রেসিকে জিজ্ঞাসা করে এই কবিতা কে শিখিয়েছে। তখন গ্রেসি বলে তার টিচার ব্যারামনি শিখিয়েছে। সিন চেঞ্জ হয়। লাকি তার রুমে যায়। তারপর সে বিছানার নিচ থেকে একটা কাঠের বক্স বের করে। বক্স থেকে একটা কাপড়ের ব্যাগ বের করে, যার মধ্যে তার ছেলের কাপড় ছিল, যা আমরা প্রথমে দেখেছি, এবং কাপড়ের গন্ধ নেয় আর কান্না করে। এরপর ওই কাঠের বক্স তার ঘরের বেসমেন্টে রেখে আসে। তারপর রাতে হোয়াইট পিপল গ্রুপের ঘরে সিন শিফট হয়। তখন আমরা দেখি বেটি এর হাজবেন্ড ক্লার্ক তাকে কিস করে বাইরে চলে যায়। তখন হোয়াইট পিপল 4-5 জন মিলে চিন্তা করে তাদের এরিয়া থেকে ব্ল্যাক পিপল সদস্যদের ঘর থেকে কিভাবে তাড়াবে। তখন বেটি বলে, ওরা যেখান থেকে এসেছে সেখানে হোয়াইট পিপলের অত্যাচারে চলে এসেছে। এখন আমাদেরও এমন কিছু করতে হবে যাতে তারা আমাদের এলাকা ছেড়ে চলে যায়। অন্যদিকে হোয়াইট পিপল লোকগুলো সবাই মিলে প্ল্যান করে কিভাবে ব্ল্যাক পিপল ফ্যামিলিকে এই এরিয়া থেকে তাড়ানো যায়। অন্যদিকে হেনরির বাসায় লাকি ও হেনরি গান বাজিয়ে নাচতে থাকে। তারা সবাই মিলে আনন্দ করছিল, কিন্তু বেটি এই খুশি ও আনন্দ তার সহ্য হচ্ছিল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন গ্রেসিয়ার ঘুম ভেঙে যায়। তখন পাশে তার সার্জেন্টকে না দেখে খুঁজতে বের হয় বাইরের দিকে। বাইরে গিয়ে দেখে তার মায়ের মতো দেখতে কে যেন দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। গ্রেসিয়া মা মনে করে তাকে ডাকতে থাকে, কিন্তু ওইটা তার মা ছিল না, সেটা শয়তান ছিল, যেটা গ্রেসিয়ার কাছে এসে ওর গলা টিপে ধরে। সে একজন বুড়ি মহিলা ছিল। এখানে মুভির সিন চেঞ্জ হয় সকালে। এখানে লাকি গ্রেসিয়ার গলায় অদ্ভুত একটা চিহ্ন দেখে। গ্রেসিয়াকে জিজ্ঞাসা করায় গ্রেসিয়া জানায় ওল্ড মিস ওয়েরা ওকে মেরেছে এবং সার্জেন্টকে সাথে নিয়ে গেছে। কিন্তু লাকি মনে করে এটা হোয়াইট পিপলের একটা চাল। লাকি হেনরিকে পুরো ঘর চেক করতে বলে। হেনরি উপর নিচ সব জায়গা ভালো করে দেখেছে, কিন্তু কোথাও কোনো কিছু পায়নি। তারপর বেসমেন্টে মৃত সার্জেন্ট এর দেহ দেখতে পায়, যেটা দেখে লাকি ওর রাগ কন্ট্রোল করতে পারে না। তারপর বন্দুক নিয়ে তার প্রতিবেশীর উপর চিল্লাচিল্লি শুরু করে। ও বলতে থাকে ওর প্রতিবেশী যেন ওর থেকে দূরে থাকে, কারণ লাকি মনে করে ওর কুকুর সার্জেন্টকে ওর প্রতিবেশী মেরেছে। গল্পটি এখন অতীতে 1946 সালে শিফট হয়, যেখানে দেখা যায় হেনরিকে ভয়ে বিছানার কোণায় লুকিয়ে থাকতে। এতটা ভয় পেয়েছে ওর মেয়ের বানানো খাবার খায়নি। কিছু সময় পরে লাকিকে সবকিছু খুলে বলতে থাকে ও এমন কেন। এটা অনেক আগের কথা। ব্ল্যাক পিপলদের একটা চেম্বারের মধ্যে রাখা হয়, যার মধ্যে সরিষার গ্যাস ছাড়া হতো। এই গ্যাস তাদের গলার মধ্যে দিয়ে যেত, তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো। এই কারণে হেনরি এমন হয়ে গেছে।
এর জন্যই হেনরি অনেক বেশি বিরক্ত ছিল। এইসব কথা শোনার পর লাকি সরি বলে। লাকি হেনরিকে সাহস যোগায়। রাতে যখন ওরা শুয়ে পড়েছিল তখন হেনরিদের গেটে কোনো কিছুর শব্দ শোনা যায়। সেটা যেটা হেনরি সাহস নিয়ে দেখতে যায়। সেখানে একটি কুকুরছানা পায় যেটার নাম সার্জেন্ট রাখা হয়। এখানে মুভির সিন বর্তমানে আসে, যা 1953 সালে শিফট হয়। সেখানে হেনরির বাড়ির বাইরে পুলিশ আসে, যা ওর প্রতিবেশী ডেকেছিল। এই কারণে হেনরি অনেক বেশি চিন্তিত ছিল। সবার আগে তার বন্দুক লুকিয়ে ফেলে এবং গেট খুলে। গেট খুলতেই পুলিশ হেনরির দিকে বন্দুক তাক করে। এই কারণে তার ওয়াইফ ও বাচ্চারা খুবই ভয় পায়। পুলিশ অফিসার লাকি ও তার ছেলের ছবি নিয়ে জিজ্ঞাসা করে এরা কারা। এই অবস্থা দেখে সবচেয়ে বেশি রাগ হয় গ্রেসিয়া এবং পুলিশ অফিসারকে ছবি নিচে রাখতে বলে। তখন সেখানে সিনিয়র পুলিশ অফিসার আসে। সবার আগে তার ঘরের আশেপাশের প্রতিবেশী সরায়। এরপর ভিতরে গিয়ে হেনরিকে সবকিছু জিজ্ঞাসা করে ওইখানে কি হয়েছে। তারপর হেনরি সিনিয়র অফিসারকে বেসমেন্টে নিয়ে যায় এবং সার্জেনের ডেড বডি দেখায়। সিনিয়র অফিসার এটা দেখে বলে এটা তাদের হ্যালোসিনেশন। যে আপনাদের ঘরে কেউ কি এসেছে? সার্জেনের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট। এর আগে যারা ছিল তারা বেসমেন্টে কিছু কেমিক্যাল রেখেছে, আর সার্জন হয়তো ওই কেমিক্যালই খেয়ে ফেলছে। আর বেসমেন্টে একটা জানালার গ্লাস ভাঙা ছিল, আর মনে হয় বাহিরের থেকে খেয়ে এসে বেসমেন্টে মারা যায়। এটা শুনে হেনরির বিশ্বাস হয় এটা হতে পারে। এরপর উপরে ওঠার পর লাকি বলে রাতে যে সার্জনকে মেরেছে সে তার বাচ্চাকে মারার চেষ্টা করেছে। তখন লাকি গ্রেসিয়ার আঘাতটি দেখাতে যায়, কিন্তু তখন সেখানে কোনো আঘাতের চিহ্ন ছিল না, যা দেখে পুলিশ হাসতে শুরু করে। তখন লাকির অনেক খারাপ লাগে। মানসিক অবস্থা আগে থেকে খারাপ ছিল, কিন্তু এই পরিস্থিতি আবার হয় নাকি এই নিয়ে চিন্তা ছিল। পুলিশ যাবার পর হেনরি সার্জেনের মৃতদেহ গার্ডেনে দাফন করে। হেনরি লাকিকে জানায় পুলিশ বলেছে সার্জেন কিভাবে মারা গিয়েছে। সেখান থেকে সিন চেঞ্জ হয়ে স্কুলে আসে, যেখানে হেনরি রুবিকে স্কুলে ছাড়তে আসে। রুবি অনেক ভয়ে ছিল, কিন্তু ওর জানা ছিল না ওর মায়ের কাছে বন্দুক আছে। তার মায়ের ব্যবহার পাগলের মতো ভাবতে লাগে। হেনরি বলে তাদের মা তাদের নিয়ে অনেক চিন্তিত। এটা বলে হেনরি তাদেরকে স্কুলে ছেড়ে চলে যেতে থাকে। স্কুলে রুবিকে হোয়াইট বাচ্চারা অনেক বেশি বিরক্ত করতে থাকে। সিন চেঞ্জ হয়ে ঘরে আসে। গ্রেসি আর লাকি বেসমেন্টে গিয়ে জানালা খুলে, যেটা ভাঙা ছিল। কিন্তু গ্রেসি ওইখানে মিস ওয়ারাকে দেখতে পায়। গ্রেসি বলছিল সার্জেন বেসমেন্টের বাইরে গিয়ে মারা যায়নি, এটা বলেছে মিস ওয়ারা। এটা শুনে লাকি সেখানে যায় যেখানে মিস ওয়ারা ছিল, কিন্তু লাকি সেখানে কিছু দেখতে পায় না। আমরা এমন একটা অদ্ভুত মহিলাকে দেখতে পাই যার উচ্চতা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি ছিল। সে লাকির সামনে এসে দাঁড়ায়, কিন্তু লাকি তাকে দেখতে পাচ্ছিল না। গ্রেসি বলছিল এটা মিস ওয়ারার স্মেল, যেটা মৃত মানুষের মতো। তখন মিস ওয়ারা লাকির মুখের কাছে এসে জোরে চিল্লানো শুরু করে। তখনই লাকি বেসমেন্ট থেকে গ্রেসিকে নিয়ে চলে আসে। এখান থেকে সিন চলে আসে হেনরির অফিসে। হেনরি সার্জেনের মৃত্যু নিয়ে চিন্তা করতে দেখা যায়। তখন তার বস তাকে কাজে ফোকাস করতে বলে, কারণ তার বস তার সামনে ছিল, যার নাম গেরি। তার বস তাকে অফিস রুমে ডাকে এবং অনেক বকাঝকা করে। একটু পর হেনরি সেখান থেকে বের হয়ে ওয়াশরুমে যায় এবং যেখানে জোরে জোরে চিৎকার করে তার রাগ প্রকাশ করে। বাইরে আসার পর সবকিছু আজব লাগে। তখন তার হ্যালোসিনেশন হতে থাকে। সাথে সাথে নিচে পড়ে যায় এবং নিজেকে সামলে আবার অফিসে চলে আসে। সিন চেঞ্জ হয়ে রুবির স্কুলে শিফট হয়। রুবিকে তার সহপাঠীরা অনেক মজা করে, আর ওর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও ক্লাস থেকে বের হয়ে যেতে হয়। সেখানে এক হোয়াইট গার্ল তার সাথে নর্মাল ব্যবহার করে। সেখান থেকে সিন চেঞ্জ হয় এবং দেখা যায় গ্রেসি আর লাকি তারা দুইজন একটা সুপার শপে আসে। তখন লাকির কাছ থেকে গ্রেসি হারিয়ে যায়। লাকি গ্রেসিকে খুঁজতে খুঁজতে অনেকগুলো কোরাল দেখতে পায়। এগুলো দেখতে দেখতে তার হ্যালোসিনেশন হয়। তখন ভাবতে থাকে এখান থেকে একটা কোরাল নিয়ে হোয়াইটকে মারতে পারে, যে তার কুকুরকে মেরেছে। যে কথাটা শপ ওনার, যে একজন হোয়াইট ওল্ড ম্যান ছিল, কিন্তু এটা তার হ্যালুসিনেশন ছিল, যা গ্রেসির ডাক দেওয়াতে নর্মাল হয়ে যায়। কিন্তু ওল্ড ম্যান ক্যাশ কাউন্টার থেকে অনেক দূরে বসা ছিল। এখন আমরা এক এক করে সব ক্যারেক্টারের মধ্যে ভয় দেখতে পাই। এখানে মুভির সিন চেঞ্জ হয় একজন হোয়াইট পিপলের বাড়িতে। সেখানে তার একজন প্রতিবেশী বলতে থাকে ব্ল্যাক পিপলদের কিভাবে তাড়ানো যায়। এর উত্তরে
হোয়াইট লেডি বলে সে এখান থেকে চলে যাবে। এ কথা শুনে তার প্রতিবেশীর ঝটকা লাগে, কোনো কথা না বলে চলে যায়। তারপর ঘরে এসে তার হাজবেন্ডকে বলে তার প্রতিবেশী হোয়াইট পিপল যেন চলে না যায়, তাহলে এখানে আস্তে আস্তে ব্ল্যাক পিপল আরও চলে আসবে। যদি এই কাজটা করে তাহলে আস্তে আস্তে এই এলাকায় ব্ল্যাক পিপলরা তাদের বন্ধুবান্ধবদের নিয়ে আসবে, যা আমি কখনো হতে দেব না। এখান থেকে সিন লাকি ফ্যামিলিতে শিফট হয়, যেখানে সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খেতে থাকে। এখানে সবাই সবার সারাদিনের কেটে যাওয়া সময় নিয়ে কথা বলছে। এরপর হেনরি বলে তাদের পাস্ট ভুলে যেতে। এটা শুনে লাকি স্মাইল করে। এরপর হেনরিকে পাইল খাওয়ার জন্য দেয়, কিন্তু হেনরির পাইল খেতে অনেক সমস্যা হয়। এরপর জোর করে খাবার খেয়ে ফেলে। এটা দেখে ওর ফ্যামিলি অনেক দুঃখী হয়। এরপর লাকি রিয়েলাইজ করে আমি কি করেছি। এন্ড সিন দেখি, যেখানে হেনরি সার্জেনকে দাফন করছিল। এখান থেকে বের হচ্ছে। এখানে সিন শেষ হয়।